আসসালামু আলাইকুম বন্ধুগণ, এই যে এখানে দেখতেছেন এটা হইলো লাউ। লাউর মাধ্যমে একটা পোকা বসে, এটা কারেন্ট পোকা বলা হয়, গোল গোল লাল লাল। এই কারেন্ট পোকা কিন্তু লাউর পাতা খেয়ে ফেলে। এই যে এখানে দেখতেছেন, এখানে লাউর পাতাগুলো কিন্তু ছিদ্র করে দিছে। এগুলো হলো সম্পূর্ণ কারেন্ট পোকা। তাই কারেন্ট পোকা চলে যাওয়ার জন্য আমি এখানে বিষ প্রয়োগ করতেছি। এই যে দেখুন, এখন আমি বিষ প্রয়োগ করতেছি, কারেন্ট পোকা আর থাকবে না এখানে। এই যে এখানে কারেন্ট পোকা থাকবে না, কিন্তু আমি সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে এই যে নিচের থেকেও দিতে হয়। এই যে বীজগুলো আপনি নিচের থেকেও মারবেন, নেচ থেকেও এইভাবে মারি দিবেন, তাহলে আর কারেন্ট পোকা থাকবে না। আপনারা এই গাছের মাধ্যমে গাছের পরিচর্যা করতে এইভাবে আপনারা গাছের পরিচর্যা করবেন। এই যে আমার এখানে যে সাংটা দেওয়া হয়েছে, এই যে আমার লাউ গাছ এখানে উঠে যাবে। লাউ গাছে এখন বর্তমানে আপনার শাখা প্রশাখা বাইরে গেল। লাউ গাছে শাখা প্রশাখা সম্পূর্ণ বাইরে গেলে এখন লাউ গাছগুলো আমার উঠে যাবে। লাউ গাছগুলা উঠে যাবে, যখন এখানে সাঙ্গে উঠে যাবে, এইভাবে সাঙ্গের মাধ্যমে আমি উঠিয়ে দিব। এখানে একটা খুঁটি দিয়ে দিবেন। এই যে খুঁটিটা দিয়ে দিছি, এই যে খুঁটি, এটার মাধ্যমে এখন এখানে এই যে এখানে যে শাখা প্রশাখা গুলো আছে, এগুলা কিন্তু এটার এভাবে ধরে ফেলবে। এগুলার এভাবে ধরে ফেলবে, ধরে এটা উঠে যাবে উপরে। এখানে উঠার পরে এখান দিয়ে যখন আমি উঠাই দিব, কিংবা এখান দিয়ে উঠাই দিলে উপরে, এটা উপরে আমার এই লাউগুলা ধরবে। তাহলে আপনারা বর্ষাকালীন লাউ এইভাবে আপনারা চাষাবাদ করবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখন বাড়ি বর্ষণ, কারণ ঢাকা আবহাওয়া অফিস এখন আমাদেরকে যে পূর্বাভাসগুলো দিয়ে যাচ্ছে বাড়ি বর্ষণের পূর্বাভাস। তাই আপনারা এখানে এই বস্তা দিয়ে এইভাবে কিংবা খেরকুটো দিয়ে এখানে ডেকে দিবেন, চারিদিকে দিয়ে ডেকে দিবেন, ডেকে দিয়া, কারণ বর্ষায় যেন আপনার লাউ গাছের গোড়া থেকে যেন মাটিগুলা না যায়। আর লাউ গাছ থেকে যখন আপনারা সার প্রয়োগ করবেন, লাউ গাছ থেকে দূরত্ব করে আপনার কিছু সামান্য সার প্রয়োগ করবেন। সার প্রয়োগ করার পর আপনার গাছগুলা অতি দ্রুত উপরে উঠে যাবে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। তাই আপনারা লাউ চাষ করুন, আপনাদের খাদ্যের চাহিদা মিটান। আপনারা জানেন গত বছর আমাদের এখানে লাউ চাষ করে যারা লাউ চাষ করছে, অথচ তারা কিন্তু তেমন পয়সা পায় না। তারা একটা লাউয়ে 40 থেকে 50 টাকা রেট পাইছে, কিন্তু 40-50 টাকা রেট পাইছে তারা। আর অথচ বাজারে একটা লাউ বিক্রি হয়েছে, অনেকে কেজি হিসাবে বিক্রি করছে, কিংবা অনেকে ঠিয়া বিক্রি করছে একটা লাউ 120 টাকা 150 টাকা পর্যন্ত। আমার কথা হলো, আমার হিসাব মতে আমি কৃষি কাজে, কারণ কৃষকেরা অনেক সময় পয়সা পায় না, কিন্তু যারা ব্যবসায়ী তারা পয়সা পায়। তাই আমি কৃষি কর্মকর্তাদের উপরে, যারা বাজার মনিটরিং করবেন, এই বর্ষাতে আপনারা একটু সজাগ থাকবেন, তরকারির দাম যেন বৃদ্ধি না হয়। কারণ কৃষকের আগে নজর রাখবেন, কৃষকেরা কত টাকা বিক্রি করতেছে, তারপরে বাজারের দোকানদারদেরকে ধরবেন। তাই আপনারা লাউ চাষ করুন, যেন সামনে অভাব না হয়। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।